গো ময়লা ছেঁড়া চাদর তোমার জুটবে না। হরে কৃষ্ণ ইচ্ছে করছে কাল লাগিনি মেয়েটাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিই। তাহলে এক কাজ করুন বাবা, ওই শাশুড়ি মাকে আউট করার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিন। হ্যাঁ, কোন নামে? তোমার নামে সম্পত্তি লিখে দেবো মানে? তাতে কিন্তু আপনিই লাভবান হবেন। কেন? কারণ নিজের মেয়ের সাথে ও কিন্তু কোর্টে গিয়ে সম্পত্তি দখল চাইবে, আর তারপর ঠাম্মার হাত ধরে আপনাকে পথে পথে ভিক্ষে করতে হবে। ভেবে দেখুন কি করবেন। ওরে হরি, আমাদের কি সর্বনাশ হলো রে। শেষ হয় কাল রাগের জন্য ভিক্ষের থালা হাতে নিয়ে লোকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। ঠাকুর তুমি কি চোখ থাকতো অন্ধ? হরে কৃষ্ণ শালা আমি মরছি আমার নিজের জ্বালায়, আর উনি তোতা বাকির মতো কানের কোনায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি তো ভালো করে জানো বিষয়ের সম্পত্তি হচ্ছে আমার এসি ঘরে বসে থাকা ঠান্ডা বাতাস খাবার মতো সুখ, আর সেই সম্পত্তি যদি ওই অন্যের নামে লিখে দিতে হয় তাহলে পেছন দিয়ে গরম হাওয়া বেরিয়ে আসে। তুমি আমার মা নাকি গোদের উপর বিষ পড়া? তাহলে এক কাজ কর হরি, ঠিক আছে, আমাদের সুখের জন্য শান্তির জন্য ওই ডাকিনীর হাত থেকে বাঁচার জন্য তুই সমস্ত সম্পত্তি ওই নাদ বইয়ের নামে লিখে দে। ও মা, একথা তুমি বলছো মা আমাকে? হ্যাঁ আমি বলছি, আমি তোর মা, তুই কোনোদিন আমার কথা অপমান করিসনি, তাই আজ তোকে আমি আদেশ করছি তুই সমস্ত সম্পত্তি নাদ বইয়ের নামে লিখে দে। ঠিক আছে মা, ঠিক আছে মা, ঠিক আছে। তুমি যখন বলছো আমি তোমার কথা অমান্য করবো না মা, আমি তোমাকে তো কোনোদিন অপমান করিনি, তোমার কথা অবাধ্য হইনি। তুমি যা বলেছো আমি ছোট্টবেলা থেকে তাই করে এসছি মা, আজও তোমার কথা অমান্য হব না মা। মাগো মাগো, মানুষ মারা গেলে তো বিষয়ের সম্পত্তি গাড়ি বাড়ির সঙ্গে যায় না মা, শুধু কয়েক টুকরো কাঠের প্রয়োজন হয় গো মাগো, কয়েক টুকরো কাঠের। হরি কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে, কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে। মাগো পিতাতে বাড়ির গুরুজনেরা কাঁদলে যে সংসারে অমঙ্গল হয়। মা আমি জানি, কিন্তু মা আমি তো দেখি মা, দেখি দেখছি মা, লাল পাড় শাড়ি, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘুমটা। ওমা ওমা, এই যে আমার ঘরের লক্ষ্মী গো মা, আমার ঘরের লক্ষ্মী। দেখ রে হরি, দু চোখ ভরে দেখ, আমার নাত বউকে ঠিক যেন লক্ষ্মী প্রতিমা লাগছে। তাই যেন হতে পারে। ঠাম্মা ঠাম্মা, হ্যাঁ ঠাম্মা আমাকে আমাকে আশীর্বাদ করুন ঠাম্মা। সুখে থাকো মা, সুখে থাকো। বাবা হ্যাঁ? বাবা আমাকে ভালো করে আশীর্বাদ করুন বাবা। একদম মা, কোনো চিন্তা নেই। বাবা হ্যাঁ মা। বাবা, হ্যাঁ মা। তাহলে একটা কাজ করুন বাবা। কি বাবা? বাবা বাবা? এই এই দলিলটা একটা সই করে দিন বাবা। ও মা, বল। এইটা একটু আগে তো ভালোই ভাবে ঢুকলো মা, ঘন্টা মন্টা দিল, হ্যাঁ। সিঁদুরের সিঁদুর ফিদুর দিয়ে ঢুকলো, হ্যাঁ। ভাবলাম মনে হয় অন্য কিছু, আবার দিন না বাবা, আপনাকে খুব সুখে রাখবো, খুব ভালো রাখবো। ওই যে কাল্লাগিনী শাশুড়ি আছে, আপনার কাছ থেকে সব লিখে নিয়ে আপনাকে আর ঠাম্মাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। আমি কিন্তু দাঁড়াবো না, আমি দুজনকে খুব ভালোবাসবো, দুজনের পা ধুয়ে জল খাবো। দিন না বাবা, সই করে দিন দিন, আপনাকে খুব যত্ন করবো আমি। হরি হরি রে, দে সই করে দে, তোর আর আমার পা ধুয়ে জল খাবে বলছে। ওই ডাকিনীর হাত থেকে বাঁচার জন্য তুই ওর নামে লিখে দে। বাবা নিন নিন, ধন্যবাদ। আরে দে না, পেটে কালি নেই মা? আছে বাবা,
দেখুন, দেখুন, আছে, আছে। আছে লিখে দিলাম দেবো। হ্যাঁ আর দেখবে কে জমা। হ্যাঁ আপনাদের আপনাদের সব কষ্ট দূর হয়ে যাবে এই টাকার বান্ডিলে। এবারে এবারে আপনারাই বলুন, কে কোন ফুলে আমার পুজো দেবেন? তোর পূজা এই সাথে কি বলছিস? কে বলছে? আজ থেকে আপনারা দুজন আমার চাকর। আমার কথা মতো কাজ না করলে দুজনের খাওয়া দাওয়া বন্ধ, আর দুটোকে চাপকে ঘর থেকে বের করে দেবো। না 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 বৌমা না, আমাদের দুজনকে ঘর থেকে বার করে দিও না বৌমা, আমাদের দুজনকে ঘর থেকে বার করে দিও না। আজ থেকে তুমি যা বলবে আমরা তাই করবো, তুমি যা কাজ করতে বলবে তাই কাজ করবো, আমি আমার মা আমরা তাই করবো, কিন্তু আমার দুজনকে ঘর থেকে তাড়িয়ে দিও না বৌমা। বৌমা তুমি যদি আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে আমরা কোথায় যাবো, কে আমাদের খাওয়াবে? না বৌমা আমাদের তাড়িয়ে দিও না বৌমা, তাড়িয়ে দিও না। সাকিক সাকিক তোর মনে পড়ে তুই একদিন তোর মাকে প্রশ্ন করেছিলিস, মা তুমি কার? সেখানে আমি উপস্থিত ছিলাম, আমি সেদিনকে তোর প্রশ্নের উত্তর দিতে পারিনি, কিন্তু আজ 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 তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। শোন, দেবীপুরের দেবী প্রতিমাই হচ্ছে তোর মা, আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। হরি তুই ঠিক কথাই বলেছিস রে, ঠিক কথাই বলেছিস। আমরা আমরা বৌমাকে কত কষ্ট দিয়েছি, কত নির্যাতন করেছি। না না চল 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 হরি চল, আমরা বৌমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। চল। এই যে কোথায় যাচ্ছেন? বৌমা কানতে। আরে আপনার বৌমাকেও তো আমি তাড়িয়ে দেবো, কারণ সম্পত্তি এখন আমার হাতে। এই যে বাবা এদিকে আসুন, এদিকে আসুন বলছি। আপনার ওই ধুতির খুঁত দিয়ে আমার জুতোটা পরিষ্কার করে দিন। কি হলো? দেরি করছেন কেন? আসুন। আর এই যে আপনি আমার যত নোংরা জামা কাপড় আছে কেচে সব পরিষ্কার করে দেবেন। দেব দেব গো নাথবো, তোমার সমস্ত নোংরা জামা কাপড় আমি আমি নিজের হাতে কেচে পরিষ্কার করে দেবো। নাথবো, সারাটা জীবন আমি এত পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে গো নাথবো, তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। দেখুন দেখুন সভ্য সমাজের কি দারুণ নিদর্শন, কিন্তু সত্যকে পরাজিত করে কখনো মিথ্যার জয় হতে পারে না। তাই তো বাবার মতো শ্বশুরকে আর ঠান্ডির মতো জননীকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, নিজের পাপের প্রায়শ্চিত্ত। আগুন! আমার মাথায় তাও তাও করে আগুন জ্বলছে। এই অগ্নিশিখার কথায় পুলিশ প্রশাসন আমার পিছনে উঠে পড়ে লেগেছে। দেবীপুরের মানুষ বুঝে গেছে সত্যতে তা দাপড়ে ছিল সত্যমেব জয়তের স্লোগান, আর গলি যুগের অলিতে গলিতে আমরাই ঝুলিয়ে দিয়েছি মিথ্যামেব জয়তের সাইনবোর্ড। মানে বিক্রম সরকার January.com ওয়েবসাইট আমার। চমৎকার! আমি ওদিকে বাড়ির সবার সঙ্গে ঝগড়াঝাটি করে আপনার সঙ্গে সিনেমা করবো বলে আপনার কাছে এসেছি, আর আপনি একটু সুখের হাসি হাসছেন। শুধু হাসি দেখলাম সুন্দরী, তোমার জন্য খুশির খবর আছে। সেটা রোজই শুনছি, কিন্তু খুশির খবর হচ্ছে হবে না। হবে 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 এমন একটা কাজে ফেসে গেছি না, একটার পর একটা ডেট ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি। তাহলে আমাকে এই হোটেলে আসতে বললেন কেন? এই হোটেলে তোমার সঙ্গে আমি একটা ব্লু ফিল্ম বানাবো বললাম। তাহলে
সিনেমার শুটিং হবে তো? হবে হ্যাঁ। কখন এক্ষুনি হবে। এক্ষুনি? তার আগে তোমার সঙ্গে আমার ফুলসজ্জা সিনটা সেরে নি। ফুলসজ্জা হ্যাঁ, ফুলসজ্জা। এটা কি বলছেন? আমাকে ছেড়ে কিন্তু আমি চিৎকার করবো। আরে বাবা, তোমার ডাক শুনে এখানে কেউ আসবে না। করো, চিৎকার করো। এখন তোমার সারা শরীরে বাঁধবে সোহাগ রাতের সানাই। ছেড়ে দেবো? ছেড়ে দেবো বলে তো হোটেলে ডেকে আনিনি। চুপ কর শয়তান! কি বললি? শয়তান? আরে বাবা, শয়তান হলো আমার ডাক নাম। অন্য কিছু বল। বল। তুই একটা জানোয়ার। শালা, তোর এত বড় সাহস, তুই আমাকে জানোয়ার বলিস? এই, জানোয়ার নাম শুনেছিস? তোর থামাটা রেখে দে। সরে যা, না সরে যা, না, আমি কিছুতে সরে সরে যা। অসম্ভব, অসম্ভব, আমি মরবো, তবু আমার স্ত্রীকে আমি অপমান হতে দেবো না।